এই হচ্ছে টিকিট। তো এটা কোনো মেট্রোর টিকিট না, দেখে মনে হচ্ছে মেট্রোর টিকিট, তবে এটাই কুতুব মিনারের টিকিট। দিল্লি কা লাড্ডু কাহা মিলতা হ্যায়? কলকাতায় কি বরফ পড়ে নাকি? দিল্লিতে এসে গরম গরম করছো। দিল্লি বলবো নাকি দিল্লি বলবো? আমরা তো বাঙালি, যার জন্য একটুখানি সমস্যা হয়। গুড মর্নিং ফ্রম নিউ দিল্লি। তো আজকের আমাদের দ্বিতীয় দিন। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, অনেক একটু বেলা হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। তো আজকে দিল্লি ঘুরতে বেরিয়ে পড়েছি। তো আগে যাচ্ছি মাইকের দোকানে, কারণ মাইক ছাড়া কথা শোনা যাচ্ছে না, সেটা আমি বুঝতেই পারছি। খুব অসুবিধা হচ্ছে তোমাদের কথা বুঝতে। তো এগোচ্ছি এখন মাইকের দোকানের দিকে। তারপর আরও বেশ কিছু পয়েন্ট ঘুরবো, অনেক জায়গায় ঘুরবো, সেগুলো আস্তে আস্তে সব দেখাচ্ছি। তো এই দাদাকে হোটেল থেকে ঠিক করে দিল এই গাড়িটা 2000 টাকার বিনিময়। 80 কিলোমিটার ঘোরাবে সারা দিল্লি। তো ফার্স্টে আমরা লালকেল্লার দিকে যাচ্ছি, জানি না লালকেল্লা বন্ধ নাকি। দাদা বললো যে লালকেল্লা আজ বন্ধ থাকতে পারে, কারণ কালকে 15ই আগস্ট গেছে, হতে পারে যে আজকের বন্ধ। আবার এটাও হতে পারে খোলা থাকলে তো খুবই ভালো, লাখ সাত দিয়েই দেবে। তো এগোচ্ছি ওদিকেই, কিন্তু তার আগে দাঁড়াবো মাইকের দোকানে। আবারও দাঁড়াতে হবে, কারণ সকালে ব্রেকফাস্ট করি। তো এবার দেখা যাক কোনটা আগে করি, মানে একেবারে খিচুড়ি হয়ে গেছে ব্যাপারটা। চলো, তোমার সরোজিনী মার্কেট মনে হচ্ছে আজ আর হবে না। अरे सरोजिनी मार्केट में है क्या? ये कपड़ा है, बस कपड़ा है, मतलब लेडीज का, जेंट्स का, अच्छा सबका कपड़ा मिलता है। अच्छा, अच्छे रेट में मिलता है। अच्छा, मतलब कम दाम में मिल जाता है? 150, 200, 250, 300। क्या बहुत बड़ा मार्केट है क्या ऐसा? हाँ, बहुत बड़ा मार्केट है दिल्ली का। अच्छा, জামা কাপড়ের মার্কেট। চক্রো, যাওয়াটা কি দরকার? এনার বক্তব্য হয়েছে লালকেল্লা, কুতুব মিনার, আরো যা যা লোটাস টেম্পল ফেম্পল নিয়ে এনার কোনো ইন্টারেস্ট নেই। এনার ইন্টারেস্ট হচ্ছে খালি সরোজিনী মার্কেট। যবে থেকে দিল্লি এসছে, মানে কালকে দিল্লি এসছে, কাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে ওই সরোজিনী মার্কেটের জন্য। ভাবলাম যাওয়া হবে, তবে সবার শেষে আগে ঘুরে নিই, স্পটগুলো দেখে নিই, তারপর যাবো সরোজিনী মার্কেট। কি তাই তো? कितना बजे बंद होता है? बंद होता है रात को 9 बजे के बाद। सरोजिनी नगर मार्केट रात को 9 बजे के बाद बंद होता है। अच्छा, दिल्ली गेट यही है क्या? वो और वो वाला इंडिया गेट तो इंडिया गेट है, ये दिल्ली गेट है। अच्छा, ये दिल्ली गेट है। अच्छा, वो इंडिया गेट है। अच्छा अच्छा अच्छा, इंडिया गेट जाएंगे, सब दूर वाला जो पॉइंट है ना, हाँ वो सब पहले पहुंच जाएंगे, हाँ घूम लेंगे। हाँ। उसके बाद इधर जो होटल का नजदीक में रहेगा, वो फिर शाम को कर लेंगे। इंडिया गेट घूम चुके हैं। इंडिया गेट तो घूम चुका है, लेकिन उसके आसपास भी कुछ है, शायद बोल रहा था होटल से कि वो तो तुम लोगों ने नहीं देखा। अग्रेसन की बावली है। अच्छा, तो देख लेंगे, कोई बात नहीं। इंडिया गेट का आसपास में क्या है? कुछ वो नेहरू का कुछ वही पे है क्या? हाँ, म्यूजियम है उनका। ওই তো মিউজিয়াম, যেটার জন্য লাইন দিয়েছিল সবাই। म्यूजियम, गांधी म्यूजियम है। गांधी म्यूजियम। अच्छा, एक जगह है, बोलिए मुझे, जहाँ पे आग जलता रहता है, वो शायद गांधी का ही कुछ है। वो इंडिया गेट पे है, अमर जवान ज्योति जलता है। अच्छा, एक गोल जगह पे बीच में ऐसा कुछ समाधि टाइप का है, 24 घंटा वो चलता है। তো এখন যেই জায়গাটায় আছি এটা হচ্ছে ওল্ড দিল্লি, दरियागंज। पुरानी दिल्ली। तो इधर से ओल्ड दिल्ली स्टेशन कितना दूर है? ये है 2.5-3 किलोमीटर सामने है। हाँ, यहाँ से 2.5-3 किलोमीटर पड़ेगा। তোমরা যদি এখনো অবধি আগের ব্লগটা যদি না দেখে থাকো তো অবশ্যই দেখো। শিয়ালদা থেকে নিউ দিল্লি অবধি জার্নি করেছিলাম, এবং কালকেরই আমরা ইন্ডিয়া গেটেও গেছিলাম। তো ব্লগটা অবশ্যই দেখো, কিরকম লাগলো অবশ্যই জানিও। और एक बात बोलिए मुझे, ये दिल्ली का लड्डू कहाँ मिलता है? दिल्ली का लड्डू सिर्फ क्या नाम का है? सिर्फ नाम का है जी, असली में लड्डू नहीं है। असली में लड्डू नहीं है यहाँ पे। अरे मस्त, सिर्फ नाम का है।
आगे से निकालने को उस साइड आऊँ रास्ते के उस पार इधर से ही जाना ठीक ठीक ठीक। তো আমরা একেবারে লাল কেল্লার অপোজিট সাইডে নামলাম। এখানে লাজপাত মার্কেট আছে, তো এখানেই বলছে মাইক পাওয়া যাবে। তবে এখানে কিন্তু সবাই একটাই কথা বলছে সব সময়, যে মোবাইল সব সময় সাবধানে। মানে এটা শুনেই তো আমার ভয় লাগছে, মানে লোকজন যখন তখন আর কি হাত দিয়ে ছিনিয়ে নিয়ে পালাতে পারে, মানে পসিবল এটা। ओल्ड लाजपत मार्केट, राय मार्केट। तो चलो देखते हैं। ये क्या कोई चाइनीज कंपनी है? हाँ, इसका कोई वारंटी है? वारंटी नहीं है। खराब शुरू होता है, इसमें क्या होता है? देखो ना, तुमने प्यारा मोड़ लगा, खराब कोई बुआ नहीं है। इसके पावर बैंक है, ये एप्पल में चलाने के लिए हो गया, या एप्पल में चलाना हो তো একটা মাইক কিনে নিলাম, একেবারে খাজা মাইক, খুব একটা ভালো নয়। আপাতত তো চলুক, তারপর কলকাতা ফিরে নয় আরেকটা মাইক কিনে নেওয়া যাবে। কিন্তু এখন আপাতত তো উপায় নেই, কোনো কিছু করার নেই। 1600-1700 টাকা মতন দাম বলছিল, তো লাস্টে বার্গেনিং করে আর কি 1200 টাকায় নিলাম। কিছু ইস্যুর জন্য লালকেল্লায় ঢোকা গেল না, মানে ঢুকতে দিচ্ছে না সেটাও বলা যায়। ঠিক আছে, কারণ চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমরা এখান দিয়ে এখন লালকেল্লার এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা নেক্সট স্পটে যাচ্ছি। আবার জানি না ড্রাইভার আমাদের কোথায় নিয়ে যাবে। তো চলো এগোতে থাকি, দেখতে থাকো। তাড়াতাড়ি চলে, সকালের খাওয়া নেই, দুপুরের খাওয়া নেই। কটা বাজে জানো? হ্যাঁ, 1:20। তবে লালকেল্লাটা অবশ্যই কালকের একবার সকালবেলা, কারণ কালকে দিল্লি দিয়ে বেরিয়ে যাবো আমরা, সকালবেলা অবশ্যই একবার লালকেল্লা ট্রাই নেবো, যদি ঢুকতে পারি ভেতরে। তো মাইকটা যেটা কিনেছি, মনে হচ্ছে একটুখানি আমি জাস্ট গোপ্রো দিয়ে, গোপ্রোর স্পিকারেই আমি একটুখানি শুনলাম আওয়াজটা, মনে হচ্ছে একেবারে সারি মাইক, মানে ওই দিয়ে মনে হচ্ছে না কোনো কাজ হবে বলে। তবুও হোটেলে গিয়ে দেখবো যে কিরকম সাউন্ড আসছে। তো লালকেল্লা দিয়ে বেরিয়ে এখন যাচ্ছি কুতুব মিনারের দিকে। তো কুতুব মিনারের আগেই আমরা আর কি, মানে কুতুব মিনার যাওয়ার আগেই আর কি আমরা লাঞ্চ করে নেবো। এখন বাজে দুপুর 2:30। তো কিছু খেয়ে ঠেয়ে নিয়ে তারপর কুতুব মিনার ঢুকবো। এই যে খেলা শেষ হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, এই চক্র একবার টাকা গেছে, চক্র গেছে, চক্রর হাল বেহাল। চলে এসছি লাঞ্চ করতে, আমাদের দাদা নিয়ে এলো আরবান ধাবা। চলো দেখি ভেতরে, ব্যাগ দাও। সকালে 1 কাপ চা খেয়ে কটা বাজে এখন? 2:46, সামনে পাচ্ছি না। তো আমাদের যে ড্রাইভার দাদা ছিল, সে আর কি এখানে নিয়ে এলো, মানে এটা একটা ধাবা স্টাইল, এটা পুরোনো মডেলের। তো বললো এখানের খাবার দাবার খুব ভালো। তো একটা চিকেন থালি অর্ডার করলাম, ওটা আগে দেখি কীরকম, তারপর নেক্সট আবার অর্ডার করলাম। তো এই জাস্ট আমাদের চিকেন থালি দিয়ে গেল। এখানে 2 টাইপ অফ সবজি আছে, ডাল আছে, ওটা মনে হয় দই দিয়েছে, একটা গোলাপ জামুন দিয়েছে, এটা চিকেন, এটাও চিকেন, এটা তো চিকেন, এটা কি? এটাও চিকেন। হ্যাঁ, এটাও চিকেন। এটা সোয়াবিন আছে, এটা আলুর। হ্যাঁ ঠিক আছে, ঠিক। আচ্ছা আমি ওদিকে বসছি, তুমি যাও ওটাই বসো। ঠিক আছে, আমার প্রবলেম হবে না। রুটিও আছে থালির সাথে। দিল্লিতে একটা সিস্টেম দেখলাম, সব থালির সাথে রুটিটা মাস্ট, ভাতটাও দিচ্ছে সাথে রুটিও দিচ্ছে। তো ভোজন শুরু করি নাকি?
চিকেনটা দিয়ে একটু ট্রাই করি, দেখি চিকেনটা কিরকম করে দেবে। হ্যাঁ অপূর্ব। ওইটা ওই চিকেনটা, চিকেনের পুরো লেগ পিস দিয়েছে টোটাল। এখানে 2 পিস দিয়েছে, ওখানেও 2 পিস আছে, মানে দুটো আলাদা আলাদা স্টাইলের চিকেন। 380 টাকা নিয়েছে এই থালিটা, আনলিমিটেড। কিন্তু চিকেনটা পুরো ধরছি না, পুরো ফুলে যাচ্ছে পুরো, মানে দারুণ, মানে সব কটারই দারুণ টেস্ট একেবারে, মানে কোনোটা টেস্ট যে খারাপ বা বাজে এরকম বলা যাবে না, প্রতি কটা আইটেম। তো চলো খেয়ে নিয়ে আসছি এবার। যাই হোক, লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। তো দিল্লিতে কাল থেকে আজ অবধি মানে এই রেস্টুরেন্টেই সেরা খাবারটা খেলাম। তো যাই হোক, এখন যাচ্ছি কুতুব মিনারের দিকে, দেখা যাক কি হয়। दिल्ली हाट, दिल्ली हाट, दिल्ली हाट शॉपिंग कॉम्प्लेक्स। खाना कैसा था? खाना बढ़िया था, ठीक ठाक एकदम। তো এটাই হচ্ছে দিল্লি হাট, এটা দিল্লি গভর্নমেন্টের। তো ভেতরে অনেক কিছু আছে নাকি, তো ড্রাইভার দাদা আমাদের বললো যে একবার ঘুরে আসতে। তো যাচ্ছি ভেতরে, তো একবার দেখে আসি আছে এটা কি। তো অ্যাকচুয়ালি আমি ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, যার জন্য ভেতরে রেকর্ডিং করতে পারিনি। তো ভেতরে সেরকম কিছুই নেই, সেটা হচ্ছে মানে যা আছে সেটা হচ্ছে শাড়ি বাড়ির কালেকশন আছে, কুর্তির কালেকশন আছে, মানে মেয়েদের কালেকশনটাই বেশি। তো ওরা নানান রকম ক্যাটাগরির শাড়ি দেখালো, বাঁশ গাছের মেটেরিয়াল দিয়ে, কলা গাছের মেটেরিয়াল দিয়ে। তারপরে আরেকটি কি বললো, পাপায়া। পাপায়া মানে কি পেঁপে? তো যাই হোক, পাপায়া পেঁপে মানে পেঁপে গাছের মেটেরিয়াল দিয়ে শাড়ি। তো নানান রকম এরকম জিনিস দেখাচ্ছে। যখন বলছে কি নিতে হবে না, কিন্তু দেখো, তো অবশেষে যখন কিছু নিলাম না, তো বলছে যে একটা রিভিউ দাও, মানে বসিয়ে আলটিমেটলি এরা রিভিউ নেওয়ানো করাচ্ছে। এটাই হচ্ছে আসল কথা। এছাড়া তুমি নিচ্ছ কি নিচ্ছ না কিছু ম্যাটার করছে না। এটা দিল্লি গভর্নমেন্টেরই করা দিল্লি হাট, এটা মানে একটা শপিং মল আর কি, আর কিছুই না। সময়ের কোনো হিসাব নেই, 11টার সময় বেরিয়েছি, ট্রাফিকেই হাফ সময় কেটে গেল। তো এখন আছি কুতুব মিনারের পার্কিং লটে দাঁড়িয়ে আছি। তো দাদার কাছ দিয়ে কিছু ক্যাশ নিচ্ছি, আমার কাছে ক্যাশ নেই, দাদাকে অনলাইন করে দিচ্ছি। তো এখান দিয়ে গিয়ে সামনে এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে, তারপর ভেতরে। তো চলো বেরোই। কিরকম চক্র? খুব গরম। গরম তো হবে, কলকাতায় কি বরফ পড়ে নাকি? দিল্লিতে এসে গরম গরম করছো, হ্যাঁ? কিরকম মনে হচ্ছে কলকাতায় বরফ পড়ছে? এই হচ্ছে লাইন। তুমি লাইনের বাইরে কেন? তুমি তো পাবে না টিকিট। দুজনকেই দাঁড়াতে হবে, ওরকম সিঙ্গেল লোকের টিকিট দেবে না। তো এই হচ্ছে টিকিট। তো এটা কোনো মেট্রোর টিকিট না, দেখে মনে হচ্ছে মেট্রোর টিকিট, তবে এটাই কুতুব মিনারের টিকিট। 40 টাকা করে পার হেড। টিকিট পড়ে গেছে, 40 টাকার টিকিট। তো যাই হোক, কুতুব মিনারের ভেতরে ঢুকে গেছি, কিন্তু দরজা দিয়ে ঢোকার সময় একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে মাইকটা নিয়ে নিল, যে খাজা মাইকটা কিনেছিলাম। তো আবার ফেরত যাওয়ার সময় ওরা আবার দিয়ে দেবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো সামনেই কুতুব মিনার, দেখো।
তো চলো এবার আর একটু সামনের দিকে এগোই। দেখো এর ইতিহাস জানতে চাও না, আমি বলতে পারবো না, দেখাচ্ছি দেখো, কারণ এর ইতিহাস আমিও মানে অজানা আমার। তাহলে এখন গুগল দেখে আগে স্টাডি করে নিতে হবে, একটু করে নিয়ে তারপর তোমাকে বোঝাতে হবে। সেটা তুমিও পারো, গুগল খুলে দেখে নাও যে ব্যাপারটা কি, কুতুব মিনারের স্টোরিটা কি, ইতিহাস কি, সব তুমি জেনে যাবে। বাচ্চাটা পড়ে গেছে। তো যাই হোক, কুতুব মিনার থেকে এখন বেরোচ্ছি। অনেকক্ষণ সময় নষ্ট করে ফেললাম এখানে, অনেকক্ষণ সময় কাটালাম। তো এইবার লোটাস টেম্পলের দিকে যাব, জানি না যেতে পারবো নাকি, কারণ অনেকটাই, কারণ লোটাস টেম্পল হয়তো 6টা বন্ধ করে, এখন 5টা বাজে। তো কুতুব মিনার থেকে লোটাস টেম্পল অবধি যেতে সময় লাগবে, আর সাংঘাতিক ট্রাফিক জ্যাম। এবার ড্রাইভার দাদার কাছে যাই আগে, তো দেখি কি বলে, তো সেই বুঝে জানাচ্ছি, বলছি যে নেক্সট কোথায় যাচ্ছি। ঢোকার সময় বলেছিলাম আমার মাইকটা নিয়ে নিয়েছিল, ওই মাইকটাকে রিসিভ করতে প্রায় অলমোস্ট আমাকে 1 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হলো, পুরো অপোজিট সাইড দিয়ে ঘুরে এসে আবার আমাকে মেইন দরজায় যেতে হচ্ছে মাইক নিতে। তো কুতুব মিনার থেকে বেরিয়ে গেলাম এই জাস্ট, তো এখন বাজে হচ্ছে 5:20। তো লোটাস টেম্পল বন্ধ হয়ে গেছে, তো ডাইরেক্ট এখান দিয়ে আমরা যাচ্ছি সরোজিনী মার্কেট বা নগর, যেটাই হোক। রাস্তাতে পার্লামেন্ট আর কি দেখবো, রাষ্ট্রপতি ভবন, রাস্তাতে ওটা রানিংয়েই দেখে নেব। टाइम होने से बिरला मंदिर क्या टाइम होगा लग तो नहीं रहा है, देख लेंगे। तो देख लेंगे, कोई बात नहीं। चलिए তো চলো, ওই সাংঘাতিক গরম, আবারও বলছি সাংঘাতিক গরম। মাইকটা কিনলাম, একই তো চায়না কোম্পানি, কোনো মা বাপ নেই কোম্পানির, তো তার মধ্যে আবার চার্জ শেষ, সেই আবার মোবাইলেই ব্যাক আসতে হলো আমাকে, মোবাইল দিয়েই করছি আপাতত। তো বাড়িতে গিয়ে, মানে সরি বাড়ি বলছি, হোটেলে গিয়ে চার্জ দেবো, চার্জ দিয়ে দেখবো যে কীরকম আছে। আমি জাস্ট গোপ্রো দিয়ে একটুখানি আওয়াজ শুনলাম, তো আমার মনে হচ্ছে কেজরে গেছে। তো এই হচ্ছে সরোজিনী মার্কেট, আমি বাইরে দাঁড়িয়ে আছি, জাস্ট নামলাম গাড়ি দিয়ে, তো যাচ্ছি এখন ভেতরের দিকে। ব্যাপারটা কি আমাকে তো একটু দেখতে হচ্ছে, এত কেন মাতামাতি। মানে বলতে চাইছে যে কলকাতার এসপ্ল্যানেড আর দিল্লির সরোজিনী মার্কেট, তাই তো? কি বলো, সরোজিনী মার্কেট না সরোজিনী মার্কেট? সরোজিনী। তা আমরা কি ইয়েকে কি বলবো, দিল্লি বলবো নাকি দিল্লি বলবো? আমরা তো বাঙালি, যার জন্য একটুখানি সমস্যা হয়। এই যে বারবার যেরকম মুখ দিয়ে সরোজিনী বেরোচ্ছে। তো সরোজিনী মার্কেট থেকে বেরোলাম, আবার সরোজিনী বললাম কি, সরোজিনী তো সরোজিনী মার্কেট থেকে বেরোলাম, বেরিয়ে অপোজিট সাইডে দাঁড়িয়ে আছি, গাড়ি আসছে আমাদের। তো আধা ঘন্টা ঘুরলাম, বেশিক্ষণ না, কারণ এত বড় মার্কেট মোটামুটি 3-4 ঘন্টা কম পড়ে যাবে। তো আমরা আধা ঘন্টা ঘুরলাম, জাস্ট সামনের রোটা কিছু বুংবাং মাল আছে, সেগুলোকে কিনলো বসে। কী কিনলো আমি জানি না, বলতে পারবো না ঠিক। তো এখান দিয়ে বেরিয়ে একেবারে রানিংয়েই পার্লামেন্ট দেখে সোজা হোটেল, কারণ কালকের প্ল্যান করতে হবে, কারণ কালকের আর আমরা দিল্লিতে থাকছি না, কারণ কালকের আমরা দিল্লি দিয়ে বেরিয়ে যাব। কোথায় বেরিয়ে যাব, কোথায় যাব পরে বলছি সেগুলো। এই আমাদের গাড়িও চলে এসছে। জায়গাটায় কিরকম ধুলো বলো। तसल्ली होगी आपको सरोजिनी नगर मार्केट देख के? नहीं, पूरा नहीं घूम पाया। पूरा घूमने के लिए तो 4 घंटा चाहिए। 4-5 ঘন্টা সময় লাগবে পুরো ঘুরতে। মুখের কথা নাকি চক্র? এই দিল্লি শহরের মধ্যে একটা জিনিসই সবচেয়ে ভালো লাগলো আর কি, সেটা হচ্ছে এই শহরের মানে পুরো প্রপার সিটির মধ্যে প্রচুর গাছ, কিন্তু হ্যাঁ, যেটা কলকাতা শহরে নেই। কিন্তু কলকাতাতে এত গাছই নেই প্রপার সিটির মধ্যে, এখানে
प्रॉपर सिटी তে এত গাছ। यहाँ तो बहुत गाछ है। हाँ बहुत पेड़ है। बहुत। मैं जब से आया हूँ तब से यही नोटिस कर रहा हूँ मैं। पूरा दिल्ली में भरा है गाछ। कोलकाता में तो कुछ कुछ एरिया में आपको पेड़ ही नहीं दिखेगा, नहीं दिखेगा, नहीं है उस पर्टिकुलर उस एरिया में पेड़ ही नहीं है। पेड़े नहीं है। রাষ্ট্রপতি ভবন দেখতে পাচ্ছো? राष्ट्रपति वन राइट साइड इंडिया गेट। अरे वाह, इंडिया गेट तो आज चमक रहा है। কালকেও চমকছে। হ্যাঁ কালকেরও আলো জ্বলেছিল, কিন্তু আমরা তো তার আগেই বেরিয়ে গেছি। वो है अच्छा राष्ट्रपति। এদিকে इंडिया गेट, এদিকে राष्ट्रपति भवन। तो आपके साथ घूम के मजा आया बहुत। তো চলো হোটেল চলে এসছে আমাদের পার্কওয়ে। ওগুলো নিয়ে আসতে পারবে তো? আচ্ছা আমি ভেতরে ঢুকছি। হ্যাঁ हाँ 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 माइक मिला है, उतना खास माइक नहीं मिला है, वो चाइना कंपनी का है शायद। तो फिलहाल काम चला लेंगे, कोलकाता जाके फिर खरीद लेंगे। রুমে যাবে, তুমি ফোনটা দিয়ে যাও, আমি পেমেন্টগুলো করে দিই। 5 minutes later. তো এই জাস্ট হোটেলে ঢুকলাম, গাড়ি ছেড়ে বিছানায় জাস্ট একটু গাটা হেলালাম, মানে বিছানাটা পুরো মনে হচ্ছে আমাকে, মানে গাড়ি থেকেই বিছানা যেন আমাকে ডাকছে যে ভাই আয় শুই একটু। তো যাই হোক শুয়ে পড়লাম একটু, মানে গা হেলিয়ে বসলাম। কালকের কি করব সেটা আরেকটু বাদে বলছি। কালকেরও প্ল্যান আছে কিছু, আবার প্ল্যান ভেস্তেও যেতে পারে। এখন যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, একটা মানে 0 পয়েন্টে দাঁড়িয়েছি আর কি আমি। তো বলতে পারছি না এখনই কি করব কালকে। তো যাই হোক আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু হোটেলের অ্যাড্রেস, ফোন নাম্বার, আর যেই দাদা আমাদেরকে সারাদিন ঘোরালো আজকের যেই গাড়িতে, সেই গাড়ির নাম্বার মানে দাদার নাম্বারটাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো দেখো যদি কখনো দিল্লি আসো তো ফোন করে নিও, এই হোটেলেও থাকতে পারো, ওই দাদার সাথেও ঘুরতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা, চেক করে নিও। যাই হোক বেরিয়েছিলাম সকাল 10:30 11টা নাগাদ, তো এখন বাজে রাত 8:30। তো শরীরের অবস্থা কেরাসিন, চোখ মুখের অবস্থা বান্দরের মতন হয়ে গেছে, সেটা দেখেই বুঝতে পারছো। তো কালকের প্ল্যানটা, কালকের অ্যাকচুয়ালি কী করবো আমি নিজেও জানি না, যেটা একটু আগে বললাম। কাল কলকাতা ফিরেও যেতে পারি। তো যাই করি, যেটাই করি তোমাদেরকে অবশ্যই দেখাবো সেটা। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে একটা লাইক ঠুকে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু। চলো টাটা।